সীতাকুণ্ড বিএনপিতে একটু মানবিমান আছে, বাট কোনো অভ্যন্তরীণ বিভেদ আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবর শাহ পাহাড়তলী আংশিক এই আসনে আমাকে মনোনীত করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ায় জনগণের সহযোগিতা নিয়ে যদি আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, ইনশাল্লাহ এই সীতাকুণ্ডকে এই আসনটিকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে আমি গড়ে তুলতে চাই। এখানে আমাদের পূর্ববর্তীতে যারা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জননেতা ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী মহোদয়ের নেতৃত্বে সীতাকুণ্ডে অতীতে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা এই এলাকার জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সেই উন্নয়নের বঞ্চিতের দ্বারা বাদ দিয়ে উন্নয়নের দ্বারাই আমি সীতাকুণ্ডকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। এই সীতাকুণ্ডকে একটি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এলাকা হিসেবে আমরা ঘোষণা করতে চাই। সীতাকুণ্ড আগে থেকে আসলে একটা উন্নত এলাকা। এখানে বিভিন্ন পর্যটন স্পট রয়েছে, আপনারা জানেন। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, সেক্ষেত্রে এই পর্যটন এলাকাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন এলাকায় রূপান্তরিত করার জন্য আমার প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমার সীতাকুণ্ডে অসংখ্য কলকারখানা শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে তুলনামূলক আমাদের এলাকার জনসাধারণের সুযোগ কম। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ায় আমি নির্বাচিত হতে পারি, ওনাদের সাথে বসে যার যার যোগ্যতা অনুযায়ী যাদের আমাদের এলাকার জনসাধারণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেখানে যাতে চাকরির সুযোগ পায়, ব্যবসার সুযোগ পায়, লিগেলি যেটা করা দরকার সেটা আমি করব। প্রথম 100 দিনের মূল পদক্ষেপ হলো এলাকাকে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করা, চাঁদাবাজি মুক্ত করা এবং মাদক মুক্ত করা। আজকে মাদক সারা বাংলাদেশে একটা মারাত্মক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যারা একটু সচেতন রয়েছে, আমাদের প্রত্যেকের উচিত যার যার পরিবারের সন্তানদেরকে এই মাদক মুক্ত অবস্থা থেকে ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করার আমি চেষ্টা করব এবং অবহেলিত যে অঞ্চলগুলো রয়েছে সে অবহেলিত অঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিকে আমি উন্নয়নের দ্বারা নিয়ে আসার চেষ্টা করব। সীতাকুণ্ড বিএনপিতে একটু মানবিমান আছে, বাট কোনো অভ্যন্তরীণ বিভেদ আছে বলে আমি মনে করি না। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, আমরা কখনো কেউ বিএনপির কেন্দ্র ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্তের বাইরে কখনো অতীতেও যায় নাই, বর্তমানেও যাবে না, ভবিষ্যতেও যাবে না ইনশাল্লাহ। আমরা সকলেই আমাদের নেতা, বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারি জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন যেটা ঘোষণা করবে সেটা আমরা মানতে সচেষ্ট হব বলে আমি মনে করি। কিন্তু আমি উপজেলা নির্বাচন করেছি, আমাকে জোর করে আমার বিজয়টা ছিনিয়ে নিয়েছে। কখনো জনগণের পাশ থেকে বাইরে যায় না। স্টুডেন্ট লাইফ থেকে অদ্যাবধি পর্যন্ত সে 1985 সাল থেকে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো ব্যক্তি বলতে পারবে না আমি আসলে জনসম্পৃক্ততার বাইরে ছিলাম। সকল সময় জনগণের সাথে ছিলাম, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ।